ভারতের সাথে 10টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সই হয় নথিগুলো। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই শীর্ষ নেতা। এ সময় তারা দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 2 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। এরপর ভারতীয় সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে ভারতের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সফর সঙ্গীদের পরিচয় করান মোদীর সঙ্গে। এরপর হায়দ্রাবাদ ভবনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 10টি যৌথ কার্যক্রম ও সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য অর্জনে কাজ করবে দুই দেশ। পাশাপাশি রুপির বিনিময়ে ব্যবসা বাণিজ্য, ডিজিটাল কোঅপারেশন, সবুজায়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন মোদী। জানান, সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজ हमने नए क्षेत्रों में सहयोग के लिए फ्यूचरिस्टिक विजन तैयार किया है। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ নিয়ে কার্যকরী আলোচনা হয়েছে ঢাকা ও দিল্লির মধ্যে। উন্নয়ন ও বন্ধুত্বের পথে দুই দেশের নবযাত্রা শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের এই বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক শেষে সন্ধ্যা 6টায় নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুই দেশের নবযাত্রা বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত বাংলাদেশের দুই শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে এবং পৌঁছাবে অনন্য এবং উচ্চ মাত্রায়। তবে সেক্ষেত্রে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে হবে। তিস্তা সংকট নিয়েও আসতে পারে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত, সেটিও কিন্তু জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদ রেজা, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত।